শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি ইঁচড়ের মুড়ি ঘন্ট করিয়া যতন। বাজার থেকে একেবারে ইঁচড়টা কাটিয়েই এনেছি, ভালো করে এগুলো ধুয়ে নিয়েছি। ইঁচড়গুলোকে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো, খানিকটা আদা, 3 ইঞ্চ মতন আদাকে গ্রেট করে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি গোবিন্দভোগ চাল। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার কারণ হলো, নুনটা দিলে যাই কিছু ভাজা করতে দেওয়া হবে সেগুলো চিটবে না। কিউব করে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইঁচড়টা আমি শুধু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুটা বেশ ভালো করে ভাজা করে আমি তুলে নিচ্ছি। আলু ভেজে উঠিয়ে রাখা তেলের মধ্যে আমি আরেকটু হলুদ দিয়ে ইঁচড়গুলো ছেড়ে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া ইঁচড়গুলো আমি ছেড়ে নিচ্ছি। এগুলোকেও ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মাঝারি আছে আমি ইঁচড়টাকে ভেজে নিচ্ছি। নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই করে দেবেন পরিবারের সবাইকে। কথা দিলাম বাড়ির সকলে খুব ভালোভাবে চেটেপুটে খেয়ে নেবে। গোবিন্দভোগ চালটাকে আমি ভালোভাবে ধুয়ে বেছে করে নিতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য এই প্রসেসটা করে নিচ্ছি। জেনারেলি আমরা চালটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ চাল হলে 2 কাপ জল দিয়ে থাকি, কিন্তু আমি 1 কাপ চালে 1 কাপই জল দিচ্ছি। দিয়ে এটাকে হাফ ডান করে নিচ্ছি। পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। চালটাকে আমি হাই ফ্লেমে 1টা সিটি দিয়ে নিচ্ছি। ইঁচড়গুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি এগুলোকে। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। আবার সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পর আমি হাফ টিস্পুন জিরা দিয়ে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেলে পর আমি নুন দিয়ে নিচ্ছি, না হলে আবার তেল ছিটকাবে। দিয়ে নিচ্ছি গ্রেট করা আদা বাটা। আদাটাকে ভালোভাবে ভেজে নেব। আদাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে নিচ্ছি, সাথে সাথে লঙ্কাটাও দিয়ে নিচ্ছি। সবকিছুকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে নিলাম মশলাগুলো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষে গিয়েছে। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পরে আমি ইঁচড় আর আলু ভাজাটা দিয়ে নিচ্ছি। সবকিছুকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। চালটা এবারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নিচ্ছি। আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জল আমি দিয়ে নিচ্ছি। গরম জলটা দিয়ে নিলাম। আপনারা চাইলে চালটাকে এর মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আমি প্রসেসটা একটু আগে হবে তাই জন্য চালটাকে প্রেসার কুকারে দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। জলটা দেওয়ার পরে মাঝারি আঁচে এটাকে ফুটতে দিচ্ছি যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এলাচ আর দারচিনিটাকে আমি শিলে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। গরম মশলাটা আমি পরিমাণ মতো জল দিয়ে শিলে বেটে নিয়েছি, দিয়ে নিলাম। আমাদের রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। ঘি দিয়ে নিলাম নামাবার আগে। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন চাল আলু সবকিছু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চালগুলো দেখুন টিপে দেখাচ্ছি সেদ্ধ হয়েছে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রেডি হয়ে গিয়েছে আমাদের ইঁচড়ের মুড়ি ঘন্ট। নিরামিষ দিনে আপনারাও বাড়িতে এই ইঁচড়ের মুড়ি ঘন্ট বানিয়ে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল একটু শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটির নাম হলো লিটল শাইনোসিওর। সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটা এরকম নতুন আরও ভিডিও দেখার জন্য।